ভাই, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু কথা বলে আসছি। কি রে, তোকে আমি বলেছি না আমাকে হুটহাট ফোন করতে না, আমি সবসময় ডিউটির মধ্যে থাকি। আরে সরি ফজি, রাগ করিস না। আমি তো শুধু এটা জানার জন্য ফোন করেছিলাম কাজ কত দূরে গেল। কাজ কমপ্লিট, আমি বর্ডারের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছি। ঠিক আছে, খুব ভালো। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের পুরোনো আড্ডায় এসে দেখা কর। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবার আমি এই ব্লুপ্রিন্টটা ওর কাছে পৌঁছে দেব, তারপরে টাকাই টাকা। ভাই, আমার ক্যাম্পে একটু কাজ পড়ে গেছে, আমি একটু ক্যাম্প হয়ে আসছি। ঠিক আছে, যা। বলছি ভাই, দেখ তো কটা বাজে। আরে ভাই, কি ছিল ওটা? আরে ভাই কিছু না। আরে ভাই দেখি দেখি। আরে কিছু না। আরে দেখি ভাই। আরে বললাম না কিছু না। একবার ওকে বললাম কিছু না, তা ওকে দেখতে হবে। যত সব। শিবা আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? এর আগে তো কোনোদিনও আমার সাথে এরকম ব্যবহার করিনি। নিশ্চয়ই চিঠিতে এমন কিছু ছিল যেটা আমি দেখলে ওর অসুবিধা হতে পারত। এক সেকেন্ড, ও দেশের সাথে বেইমানি করছে না তো? হতেও পারে। কয়দিন ধরে ওর চালচলন ঠিক লাগছে না, তাই আমাকে দেখতে হবে এই চিঠিতে কি আছে। হ্যাঁ। ওই শিবা, দাঁড়া। আরে, ও আমার পিছু করছে কেন? ওর কোনো রকম সন্দেহ হয়নি তো? যদি বর্ডারে এই ব্লুপ্রিন্টটা ওর হাতে পড়ে যায়, তাহলে সব খেলা শেষ। আমাকে এখান থেকে পালাতে হবে। আরে পালাচ্ছে কেন? তাহলে কি আমার সন্দেহ ঠিক ছিল? ও কোনো অসৎ কাজে যুক্ত আছে? আমাকে যেভাবে হোক ওই চিঠিটা দেখতে হবে, তাহলে আমি সব উত্তর পেয়ে যাব। শিবা, দাঁড়া। সন্দেহ তো আমার তখনই হয়েছিল, কিন্তু তোর দৌড়ানো দেখে আমার সন্দেহ আরো কনফার্ম হয়ে গেল। এবার যদি চাস দ্বিতীয় গুলিটা তোর বুকে না মারি, তাহলে ওই চিঠিটা আমাকে দিয়ে দে। না না ভাই, গুলি চালাস না, আমি দিচ্ছি। এই নে। আরে, এটা তো বর্ডারের ব্লুপ্রিন্ট। এটা তুই কোথায় নিয়ে যাচ্ছিলিস? তাড়াতাড়ি বল, নাহলে তোকে মারতে কিন্তু আমার বিন্দু মাত্র হাত কাঁপবে না। বল। ভাই ভাই, বলছি একটা আতঙ্কবাদীর সাথে আমার লাখ টাকার ডিল হয়েছিল, তাই আমি এই ব্লুপ্রিন্টটা ওকে দিতে যাচ্ছিলাম। আরে তুই তো দেখছি একটা দেশদ্রোহী। সামান্য কিছু টাকার জন্য নিয়ে দেশের ক্ষতি করতে যাচ্ছিলিস? এতদিন শুনেছিলাম টাকার লোভ মানুষের চরিত্র নষ্ট করে দেয়, আর সচক্ষে দেখেও নিলাম। তাই তোর মতো দেশদ্রোহীর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আরে, রাগের বশে থেকে মেরে দিলাম, কিন্তু ও যার সাথে ডিল করছিল তার তথ্য পাবো কি করে? ও যে আতঙ্কবাদীর সাথে ডিল করেছিল, আশা করি এই ফোন দিয়ে কিছু ইনফরমেশন পেতে পারি। গত 10-15 মিনিটের মধ্যে এই একটা নাম্বার থেকে কল এসেছিল। এই নাম্বারের ডিটেলস বের করলে আশা করি আতঙ্কবাদী তথ্য পেয়ে যাব। হ্যালো কন্ট্রোল রুম। আমি ব্যাটালিয়ন 47 থেকে কমান্ডার রাহুল বলছি। বলছি আমি তোমাদের একটা নাম্বার সেন্ড করছি, ওই নাম্বারে সমস্ত ডিটেলস আমাকে পাঠাও। নাম্বারটা হলো 65। ওকে। অয়ন হোসেন আলী। হ্যালো, জয় হিন্দ। হ্যাঁ দেখলাম। বলছি একটা জিনিস দেখো তো।
অয়ন হোসেন আলী নামে টেরোরিস্টদের লিস্টে কোনো নাম আছে নাকি? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ স্যার, লিস্টে নাম আছে। 2011 সালে মুম্বাই যে বোম ব্লাস্ট হয়েছিল তার সাথে অয়ন আলী হোসেনের নাম যুক্ত আছে। আচ্ছা, বুঝলাম। আর একটা কাজ করতো, ওই নাম্বারটা বর্তমান লোকেশনটা কি আছে সেটা আমাকে পাঠাও। ওকে স্যার। হুম। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 অবশ্যই লিখবে। এবার আমি এই বুলুপিন্ড ওর কাছে পৌঁছে দেবো, তারপরে টাকাই টাকা। ক্যামেরার থেকে মনে হয় ভালো গ্লেজ আসছে আমার এই ফোনে। দেখ কেমন হচ্ছে সিনটা। শোমি এখানে একটু স্লো করে দিতে হবে, তাহলে ভালো হবে। আরে, ও আমার পিছু করছে কেন? ও আমার উপরে সন্দেহ করেনি তো? যদি এই ব্লু প্রিন্টের হাতে পড়ে যায় তাহলে সব শেষ, আমাকে পালাতে হবে। হ্যাঁ, তো গাইজ দেখতে পাচ্ছ কীভাবে শ্যুট নেওয়া হচ্ছে। এটা মনের কথা ছিল। মারি ফেল দেবো, চুপ কর।